পায়রা দুটো আমার পছন্দ হয়ে গেছে, দাম বলছে 3000 টাকা, তো বেশি না। রকি ভাই দূরে যাও দূরে যাও দূরে যাও। দেখো বন্ধুরা টোটালি এখানে চারকোনা বানানো হয়ে গেছে, এটা কিন্তু পুরো মজবুত। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেরবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা বাড়িতে না আজকে একটু কাজ করেছি, তোমাদের দেখাতে হবে, কিন্তু তার আগে তোমাদের দেখতে হবে আমাদের পায়রাগুলো কি করছে। সবকটা পুরো একদম সামনে চলে এসছে, আজকে মনে হয় একটু বেশি পরিমাণে খিদে লেগে গেছে, এর জন্য টোটালি দেখো সবকটা পুরো আমার দরজার সামনে কি অবস্থা কি অবস্থা। আজকে যেহেতু একটা কাজ করেছি, এই দেখো বন্ধুরা টোটালি এখানে চারকোনা বানানো হয়ে গেছে, এটা কিন্তু পুরো মজবুত রয়েছে, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে কি করতে হবে, পুরো চারিদিক দিয়ে নেট দিতে হবে, ওপরে নেট দিতে হবে, তাহলে সুন্দর একটা জায়গা তৈরি হবে, সারাদিন ওইখানে থাকতে পারবে। আর আমি বাইরে তো ওইখান থেকে ছাড়তে পারবো, আর ওই সাইডে নেটটা খুলে দেবো। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসি। এই সাইডের এই নেটটা খুলে দেবো, পুরো এর সাথে কানেকশন থাকবে, মানে ওইখানে বেরিয়ে এখানেও আসতে পারবে, সমস্যা নেই। আর এখান থেকে ওরা টান টান বাইরে চলে আসবে যখন আমি বাইরে ছাড়বো বন্ধুরা। তো এখন বর্তমানে সবাই খাওয়ার জন্য পুরো রেডি হয়ে রয়েছে, দেখো সব কটা পুরো চুপচাপ, সব কটা আমার অপেক্ষা করছিল। আমরা একটু ঘরের ভেতরে যাবো, দাঁড়াও তোমাদের আমি খেতে দিচ্ছি। এদের একবারে খাবার দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। ঘরের ভেতরে আজকে বাজে অবস্থা, যেহেতু আজকে অনেকটা টাইমই না ঘরের ভেতরে ছিল, আমি একটু আগে সবাইকে ছেড়েছি। ওই দেখো আস্তে আস্তে সবাই ঘরের ভেতরে চলে এসছে, আজকে সবার খিদে লেগে গেছে। একটু অপেক্ষা করো, আমি আসছি, দাঁড়াও দাঁড়াও। এখন বর্তমানে আমাদের চুচু বসে রয়েছে, আমাদের চুচু খুব সুন্দর লাগছে আমাদের চুচুকে। ওই তুমি বাইরে যাও না, এখন সবাইকে খেতে দেবো, তুমি বসে থাকবে, এটা কিন্তু ঠিক না, চলে আসো বাইরে চলে আসো। আর এইখানে বন্ধুরা দুটো ডিম রয়েছে, এটা হচ্ছে আমাদের ম্যাডাসের ডিম। আমি একটা ওকে চেক করলাম, দেখলাম একটা ডিম জমেছে, একটা ডিম থেকে বাচ্চা আসবে, কিন্তু আরেকটা ডিম থেকে বাচ্চা আসবে না গাইজ। আরেকটা ডিম আমি চেক করলাম, দেখলাম গাইজ আরেকটা ডিম কেমন যেন পুরো জল 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 জল, মানে আমাদের রাজাইয়ের ডিম যেরকম না, এই ডিমটাও সেরকম বন্ধুরা। তো এইবার যেতে হবে মুখের বেবি দেখতে, সবকটা বেবির পেটে ঠিকঠাক খাবার আছে নাকি সেটা আমার চেক করতে হবে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা তুমি হ্যান্ড ফিডিং কেন করাও? হ্যান্ড ফিডিং করাই ভাই, দায়ে পড়ে হ্যান্ড ফিডিং করাই। এই বেবিটা ঠিকঠাকই আছে, একটা বেবি খাওয়াচ্ছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো মিলে কোনো সমস্যা হচ্ছে না। এইখানে আমাদের সুইট গিরিবাজের বেবি রয়েছে, একটা সুইট গিরিবাজের বেবিটার কোনো সমস্যা হচ্ছে না। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বুড়ো কাকা, আমাদের বুড়ো কাকা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাশার জোড়া, আমাদের ফ্যাশার ঘরে হাত দিলে কি হবে বলতো, ডাকাডাকি শুরু করে দেয়। ওই দেখো দেখো, এটা হচ্ছে ফিমেলের ডাক গাইস, ফিমেলের ডাক দেখে রাখো। যে যে এখনো ফিমেলের ডাক দেখোনি, শেষে ফিমেলের ডাক দেখে রাখো। এই ফিমেল একটু ডাকো, একটু ডাকো, ওই দেখো ফিমেল ডাক শুরু করেছে, ডাকো ডাকো প্লিজ একটু ডাকো, কুট 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 করে হাত দিলেই ডাকবে। ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো, কটকট কটকট করে আমাকে কামড় দিচ্ছে আর ডাকছে, খতরনাক লাগছে বাইরেটাকে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের চটিয়ালা বেবি কি করছে। চটিয়ালা বেবি মনে হচ্ছে গাইজ ওই ফিমেলটা না একটু রোগা হয়ে গেছে। দেখো তো ভাই কেন হ্যান্ড ফিডিং করাই, মাঝে মাঝে ওদের মা বাবা ঠিকঠাকভাবে বেবিদের খাওয়ায় না, আর যখনই 1 থেকে 2 দিন ঠিকঠাকভাবে খাওয়ায় না, বুকের হাড় টোটালি বেরিয়ে যায়, এর জন্য আমি প্রপারভাবে হ্যান্ড ফিডিং করিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশি ফিমেল বসে রয়েছে, দেশি ফিমেলকে সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এইখানে কেউ বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের দুটো বেবি, আমাদের সুলতানের দুটো বেবিকেও চরম লাগছে বন্ধুরা। এদের হেলথ কন্ডিশন বেশ ভালোই আছে, বাড়িয়া আছে। আর সুলতানের দুটো বেবির পেটেও আমি বেশ ভালো খাবার দেখতে পারছি। তো এখন বর্তমানে আমাদের এই সাইডে যেতে হবে, চলো চলো চলো। ও বাবা মোটা রয়েছে, আমি তো বললাম বেবিদের কাছে কেউই নেই, বেবিগুলোকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। গাইজ আমার মনে হচ্ছে কালো কালার হবে, তো দেখা যাক কেমন কালার হয়। যেহেতু আমাদের মোটির কালার হলুদ, তো আমার মনে হয় একটু ডিফারেন্ট হবে, পুরোপুরি কালো আসবে না বন্ধুরা। তো দেখা যাক, বড় হলেই আমরা বুঝতে পারবো। আর এখানে কে বসে রয়েছে, বর্তমানে রাজা না রানী বসে রয়েছে? মনে তো হচ্ছে রানী বসে রয়েছে, তো সমস্যা নেই কোনো। সব ডিম বাচ্চাগুলো ঠিকঠাকই আছে বন্ধুরা, শুধুমাত্র চটিয়ালা বেবি হালকা করে একটু রোগা হয়ে গেছে, চটিয়ালা বেবিকে খাইয়ে দিতে হবে, এর জন্যই তো হ্যান্ড ফিডিং করাতে হয়। মাঝে মাঝে ওদের মা বাবা কেয়ার করে না বন্ধুরা। তোমাদের না দুটো পায়রা দেখাতে হবে, এই দুটো বাংলাদেশেরই পায়রা, কিন্তু বাংলাদেশে একদম বাংলাদেশের ভিডিও না, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিডিও। আমি গ্রুপ থেকে নিয়েছি, দাদার বাড়ি হচ্ছে হালি শহরে। পায়রা দুটো আমার পছন্দ হয়ে গেছে, দাম বলছে 3000 টাকা, তো বেশি না কম সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর পায়রা দুটো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এই দেখো এই পায়রা দুটো, এই দুটো হচ্ছে কোকা পায়রা। কোকা পায়রার ডাক কিন্তু সুপার লাগে। দাঁড়াও দাঁড়াও, এখনই ডাকবে, কক 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 এরকম আওয়াজ করে, নর্মাল পায়রার মতন আওয়াজ করে না, কিন্তু তোমরা আগে ডাকটা শুনে নাও।
তো গাইস কেমন লাগলো বলো, পায়রা দুটোকে কিনবো আমি, আমার তো বেশ ভালোই ইচ্ছা করছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাকে খেতে দিতে হবে, সবাই তো পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই দেখো বাইরে কি হচ্ছে, আমাদের মিঙ্কি পিঙ্কির রোম্যান্স হচ্ছে, আমাদের মিঙ্কি পিঙ্কি ওইখানে রোম্যান্স করছে। বললাম না মিঙ্কি পিঙ্কির আবার রোম্যান্স শুরু হয়ে গেছে। সুন্দর সুন্দর, তো সমস্যা নেই কোনো, এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে। চলো বাইরে চলো, এখানে জায়গাটা পরিষ্কার রয়েছে। গাইস এই জায়গাটা কেমন লাগবে যদি আমি ঘিরে দিই? আমার তো মনে হয় সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আমাদের রক্সি টক্সি ওইদিকে যেতে পারবে না, হিসু ফিসু করবে না, সমস্যা নেই কোনো। এখানে ঘিরতে মিনিমাম গাইজ 1-1.5 টাকা নেট লেগে যাবে, তো সেটা বড় কথা না। বড় কথা ঘিরবো আমি খুব তাড়াতাড়ি। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাকে আমাদের খেতে দিতে হবে, তো বেশি লেট না করে চলো এদের জন্য খাবারটা নিয়ে আসি। সবাই পুরো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে খাওয়ার জন্য, আজকে সবাই বেশি এক্সাইটেড। এখন বর্তমানে খেতে দিতে হবে। আগে শান্ত, আগে সবাই শান্ত। ওই কর্নারে পরিষ্কার জায়গা রয়েছে, এই কর্নারও সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে। আমি এদিকেও চেলে মারবো, এদিকেও চেলে মারবো। ঘরের ভেতরে প্রচুর নোংরা রয়েছে, ঘরের ভেতরে খাবার দিতে হলে খাবারের পাত্রে খাবার দিতে হবে। তো এখন বর্তমানে খাবার আগে এই কর্নারে চেলে মারি। সবাই এই কর্নারে চলে যাচ্ছে। এইদিকে কিছু কিছু খাবার দিয়ে দিই, যাও 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 ওদিকে চলে যাও। এখানে কিছু পরিমাণে খাবার দিয়ে দিই, সমস্যা নেই কোনো। এইখানেও পরিষ্কার জায়গা, এখানে চলে আসো কিছু কিছু পায়রা। আমি সবাইকে শান্ত করে দিয়েছি, চাপ নেই কোনো। এখানেও চলে আসো কিছু কিছু পায়রা, এইখানে এইখানে কিছু কিছু পায়রা খাওয়া দাওয়া করো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওই কর্নারেই একটু বেশি পায়রা হয়ে গেছে, চাপ নেই ওদের, সবাই আস্তে আস্তে চলে আসবে। যখন খাবার খেতে হবে তখন চলে আসবে। আমাদের রানী এসছে, হ্যাঁ হ্যাঁ চলে এসছে চলে এসছে। খাওয়া দাওয়া করার পরে এদের জন্য আমি জল আনবো। পটির ভেতরে খাবার দিও না প্লিজ, পটির ভেতরে দিও না। আমি ঘরের ভেতরে গিয়ে নয় খাবারের পাত্রগুলো সাজিয়ে আসি, ওর ভেতরে আমার খেতে দিতে হবে। এরা খেতে থাকুক, চাপ নেই কোনো। আরে আগের থেকে এসো না, আগে বাইরে যাও, বাইরে গিয়ে বাইরের খাবারগুলো আগে খাও। সবকটা ঘরে ঢোকার জন্য পুরো রেডি। এখনো এদিকে এদিকে প্রচুর খাবার রয়েছে, এই খাবারগুলো আগে ফিনিশ করো, তাড়াতাড়ি উপরে চলে আসো। আমার আস্তে আস্তে ঘরে যেতে হবে, ঘরে গিয়ে আমি খাবারটা ঢেলে দিয়ে আসি। চেঁচা শয়তান বুঝে গেছে। যতটা খাবার ছিল সবকটা খাবার আমি দিয়ে দিয়েছি। এই বাইরের খাবারগুলো ফিনিশ করো, বাইরে এখন প্রচুর খাবার রয়েছে। বেশ আগের থেকে সময় ঢুকে গেল ঘরে। তোমরা কিন্তু খাবার ফিনিশ করে তারপরে ঢুকবা, আগের থেকে আমি বলে দিচ্ছি। তো আমি সব খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আজকে আমি বেশি টাইম ধরে খেতে দেবো না গাইজ, আমার প্রচুর মাথা ব্যথা করছে। মাথা ব্যথার জন্য আমি দাঁড়াতে পারছি না। তাড়াতাড়ি ফিনিশ করো খাবার, তাড়াতাড়ি ফিনিশ করো। হলুদমুখী ঘরে চলে যাও, ঘরে এখন গাদা গাদা খাবার রয়েছে। যাও যাও যাও, সমস্যা নেই বন্ধুরা, ঘরে যে কটা খাবার আছে খেতে সময় লাগবে। এরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যায়। যাও যাও যাও, এবার ঘরে চলে যাও, এবার তো শেষ হয়ে গেছে। এই লালমুখী কী খেয়ে বেড়াচ্ছ? ঘরে যাও, ঘরে যাও। নান ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। বোনের বাচ্চা, এদিকে যাও, এদিকে যাও, ঘরে যাও, ঘরে যাও। আর খেতে হবে না, আর খেতে হবে না, যথেষ্ট খাওয়া দাওয়া করে নিয়ে এসো। ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। এখন শুধু এটা বাকি আছে। তো টোটালি সবাই ঘরে চলে গেছে। এদের জন্য জল আনতে হবে এখনই। এরা খাওয়া দাওয়া করে টোটালি জল খাবে, জল খেয়ে তারপর বেবিগুলোকে খাওয়াবে। ওই চটিয়ালে বেবিগুলোকে একটু খাওয়ানোর দরকার আছে। চটিয়ালে বেবিকে ওর মা বাবা খাইয়ে দেবে, তারপরে যতটা খাওয়া আমি দেখি, তারপরে টোটালি আমি খাইয়ে দেবো যতটা বাকি থাকে। তো বর্তমানে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আমাদের বুড়ো কাকাও চলে এসছে। বুড়ো কাকার ডিমটা না একটু চেক করতে হবে, মানে আমাদের নাপ্তার ডিম একটু চেক করতে হবে। চলো তো আমরা একটু ঘুরে আসি ভেতর থেকে। তোমরা খাওয়া দাওয়া করো রিল্যাক্সে। এই তারটা পড়ে গেছে, তারটা উঠিয়ে দিতে হবে। আমরা নাপ্তার ডিম একটু চেক করব। হ্যাঁ সুন্দর সুন্দর গাইস, দুটো ডিমই পুরো পারফেক্ট ভাবে জমেছে গাইস। মানে দুটো ডিম থেকে আমরা বেবি পাবো, সমস্যা নেই কোনো। এখনো খাওয়া দাওয়া চলছে, আমরা যাবো রকির কাছে। এরা খাওয়া দাওয়া করতে হোক, সমস্যা নেই। চলো আমরা ঘুরে আসি রকির কাছ থেকে। রকি রয়েছে, আর তারপরে ছোট বেবিটা রয়েছে। এখান থেকে দুটো খাঁচা আমি নিচে পাঠিয়ে দিয়েছি। আস্তে 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 আসো, বাইরে আসবা রকি। বেবিটা দেখেছো পেটে কতটা খাবার? বেবিটা তো পুরো মরেই আসিল গাইজ।
এখন দেখো বেবিটার অবস্থা, সুন্দর। আসো আসো আসো, বাইরে আসো, আসো বাইরে আসো, নিচে আসো, নিচে থাকো। ওই দেখো বেবিটাকে সুন্দর লাগছে না, বিউটিফুল। পেটে প্রচুর খাবার রয়েছে, যেহেতু একটু আগে আমি খাইয়েছি। আসো রকি, আসো আসো, তুমিও আসো। এই আমাদের রকি চলে এসছে। রকি ভাই, রকি ভাই, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এরকম ভাবে আস্তে আস্তে ট্রেনিং দিতে হবে গাইজ। আসো আসো রকি ভাই, আসো 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 আসো। এই চলে এসছে রকি ভাই, আবার দূরে যাও, আবার দূরে যাও, দূরে যাও। আসো আসো আসো। এই 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 চলে এসছে আমাদের রকি ভাই, সুন্দর সুন্দর। দেখছো খতরনাক, এখন খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। দুদিন থেকেছে আমার কাছে, পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর রকির পুরো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। আশা করি এক সপ্তাহের ভেতরে ফ্লাই শিখে যাবে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। রকি 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 রকি, এই টিঙ্গু, দেখো খাওয়ার জন্য পুরো লাভালাভি শুরু করে দিয়েছে। ওই দেখো ও এখনো খাবে গেছ, ওর এখনো খেয়ে হয়নি, পেট কিন্তু পুরো ভরা রয়েছে গেছ। আসো আসো, এরকমভাবেই সুন্দর করে ট্রেনিং দিতে হবে। চলো ঘরে চলো, আর থাকতে হবে না বাইরে। তোমাদের আর সন্ধ্যাবেলা একটু জল খাইয়ে দেবো। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে থাকো। আবার ডেকে রাখি, রকিকে একটু পরে আমি বের করবো। রকিকে সুন্দরভাবে ট্রেনিং দিতে হবে, খতরনাক ট্রেনিং দেবো এবার গাইজ, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এখন বর্তমানে ঘরে চলো। সবার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর না, আর বাইরে না, আর বাইরে না, আমি জল এখনই নিয়ে আসবো। আর এদিকে দেখতে পাচ্ছি ঘরের ভেতরেও অনেকে চলে এসছে বন্ধুরা। আমাদের ক্যাটরিনা কাইপ ওর ঘরে ঢুকে গেছে। এদিকে দেখতে পাচ্ছি বেবির কাছে আমাদের মোটা চলে গেছে, এদিকে বালা চলে এসছে, টাইগার চলে এসছে। তো সবাইকে এবার জলটা দিয়ে দেওয়া উচিত হবে বন্ধুরা, বেবিদেরও খাইয়ে দেবে। তো বন্ধুরা সূর্যমামা দেখতে পাচ্ছি পুরো একদম লাল হয়ে গেছে। আর আমাদের এইটা আমার মনে হয় ভালোই লাগবে, কিন্তু এখনও ওই মিডিলটা একটা বাজ দিতে হবে, এরকমভাবে সোজাভাবে একটা বাজ দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। তাহলে নিচেটা না নিচে হয়ে পড়বে না, তাহলে অসম হবে বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।